আমি ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবো, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে ফুলকপিটাকে এরকম টুকরো করে কেটে নেবে। কেটে নিয়ে তারপর হালকা লবণ দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে জল ফেলে দিতে হবে। তো এখন আমি ব্যাটারটা বানাবো। তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি আর হাফ নেব কর্নফ্লাওয়ার। দেখো আমি এখন ব্যাটারটা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 3 চামচ ময়দা আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার। মানে যতটা ময়দা নেবে তার হাফ নেবে কর্নফ্লাওয়ার। তো এবার নিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর লঙ্কার গুঁড়ো দেবো, আর দেখো দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু লবণ দেব। একটু লবণ। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব, একটু একটু করে জল দিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। আমি অনেকক্ষণ ধরে ফেটাচ্ছি, দেখো এরকম হয়েছে। আর একটু ফেটিয়ে দেখো, যত ফেটাবে তত ভালো হবে। আর একটু ফেটালে হয়ে যাবে। আমি একটা ফুলকপি দিয়ে দেখলাম যে হয়েছে কিনা, ব্যাটারটা ভালোভাবে ফুলকপিতে লাগছে কিনা। তো দেখো লেগেছে, তো তার মানে আমার হয়ে গেছে ব্যাটারটা। তাও আরেকটু ফেটিয়ে নিই, যত ফেটাবো তত ভালো হবে। তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে। তো এবার পকোড়াগুলো ভেজে নিই, চলো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে পকোড়াগুলো দিয়ে দেবো। বাবার দিদি, সে আবার কে? এই বাবার দিদি আবার কে? ও যে বাবার দিদি বলছে সেটা কে? দেখো আমার পকোড়া ভাজা হয়ে গেছে, সব রেডি। এবার গ্রেভিটা বানাবো। দেখো পকোড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে। এবার গ্রেভিটা বানাই। দেখো এবার আমি বানাবো গ্রেভি। তার জন্য কি দেব, কড়াই গরম করে দেব রসুন কুচি আর দেব আদা কুচি। রসুন আর আদা কুচি দিলাম। এরপর দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। রেড চিলি আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার একটু গ্রিন চিলি এখন সোয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। গ্রেভি রেডি। এবার শুধু পকোড়াগুলো দেব, দিয়ে হয়ে যাবে। দেখো আমার ফুলকপি মাঞ্চুরিয়ান পুরো রেডি। এই দেখো পুরো রেডি। তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো দেখো বরমশাইকে রাতে রুটি দিয়ে খেতে দিয়েছি। আমি ডেকে বলছি যে কেমন হয়েছে, তো বললো দারুণ হয়েছে। আসলে ফোন দেখতে দেখতে খাচ্ছিল, কিছু বুঝতেই পারছি।